বৈষম্যহীন সমাজ, স্মার্ট ভবিষ্যৎ। প্রিয় রামগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আদাব। জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, যে স্বপ্নের মূলে রয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি আর বৈষম্যের শৃঙ্খল ভেঙে আমরা আজ যে স্বাধীন ও মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তার চেতনাকে ধারণ করে আমাদের প্রিয় রামগঞ্জকে নতুন করে সাজানোর সময় এসেছে। শহীদদের রক্ত আর অগণিত মানুষের ত্যাগ বৃথা যেতে পারে না। উত্তর প্রজন্ম অথবা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বসবাসযোগ্য রামগঞ্জ গড়ে তোলা এখন আমাদের পবিত্র দায়িত্ব। আমরা আর কোনো সিন্ডিকেট, দখলদারি কিংবা দুর্নীতির কাছে জিম্মি থাকতে চাই না। আমরা চাই এমন এক রামগঞ্জ যেখানে ভয়হীন চিত্তে প্রতিটি মানুষ তার অধিকার ভোগ করবে এবং প্রশাসন হবে জনগণের প্রকৃত সেবক। আমি আপনাদেরই সন্তান। এই বদলে যাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে রামগঞ্জকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, নিরাপদ এবং বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি নিম্নোক্ত সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করছি। স্বাস্থ্যসেবার বৈপ্লবিক উন্নয়ন। রামগঞ্জ উপজেলায় প্রায় 4 লক্ষ মানুষের জন্য আধুনিক চিকিৎসা সেবা বর্তমানে একটি স্বপ্ন মাত্র। আমাদের 100 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির নামমাত্র হাসপাতাল, যেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের অভাব, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং আইসিইউ, সিসিইউ সুবিধা না থাকায় সাধারণ রোগীদের সামান্য সমস্যাতেই ঢাকা বা অন্যান্য শহরগুলোতে পাঠাতে হয়। প্রতিমধ্যে অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যান, প্রাণ হারান। এছাড়াও মা শিশুদের জন্য বিশেষায়িত জরুরি সেবার অভাবে রামগঞ্জের মানুষকে প্রতিনিয়ত কষ্টের শিকার হতে হচ্ছে। আমার অঙ্গীকার, রামগঞ্জের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে নিম্নোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়ন অঙ্গীকার করছি। হাসপাতালকে আধুনিকায়ন। রামগঞ্জে 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জরুরি ভিত্তিতে 200 শয্যায় উন্নীত করা হবে। ইউনিয়ন এবং কমিউনিটি ক্লিনিককে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যথাযথ সময়ে ডাক্তার ও নার্সের উপস্থিতি নিশ্চিত করা হবে। লাইফ সাপোর্ট ও সার্জারি। হাসপাতালে পূর্ণাঙ্গ সিসিইউ, আইসিইউ এবং নিশ্চিত করা এবং জলবদ্ধতার স্থায়ী সমাধানে একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। নারিকেল সুপারি ব্র্যান্ডিং। রামগঞ্জে নারিকেল এবং সুপারিকে জাতীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই কাঁচামাল ব্যবহার করে তেল এবং ফাইবার তৈরির জন্য কুটির শিল্প এবং বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। আধুনিক কোল্ড স্টোরেজ। কৃষকের সুবিধার্থে একটি বিশেষ ব্যবস্থা সমৃদ্ধ। স্থানীয় পর্যায়ে প্রত্যেকটি ইউনিয়নে মাঝারি অথবা ছোট কৃষকদের জন্য স্থানীয়ভাবে উৎপাদিত ফসলের জন্য যেন কোল্ড স্টোরেজের সুবিধা সমৃদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়, সেটা নির্ণয় করা হবে। ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট ফসল সংরক্ষণ গুদাম তৈরি করা হবে। কৃষি ভাণ্ডার। প্রতিটি ইউনিয়নে কৃষি ভাণ্ডার স্থাপন করা হবে, যেখানে কৃষকরা বিনামূল্যে মাটি পরীক্ষা, উন্নত বীজ এবং আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ পাবেন। সেচ ও সার ব্যবস্থাপনা। সেচ কাজের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, সরকারি মূল্যে সার ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত করা হবে। খাদ্য গুদাম সক্রিয়করণ। রামগঞ্জের সকল খাদ্য গুদামকে সক্রিয় এবং ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হবে। আইটি, ডিজিটাল সংযোগ ও স্মার্ট কর্মসংস্থান। বর্তমানে সারা বিশ্বে তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটলেও আমাদের রামগঞ্জের মেধাবী তরুণরা এখনও পিছিয়ে আছে। ইন্টারনেটের ধীরগতি এবং উন্নত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবে উচ্চশিক্ষিত যুবক যুবতীরা বেকারত্বের অভিশাপ বইছে। ফ্রিল্যান্সিং অথবা আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলেও সঠিক দিক নির্দেশনা এবং অবকাঠামোর অভাবে তারা পিছিয়ে পড়ছে। গ্রাম পর্যায়ে ডিজিটাল সেন্টারগুলো এখনও জনগণের প্রকৃত সেবায় পুরোপুরি কার্যকর হয়ে ওঠেনি। আমার অঙ্গীকার, রামগঞ্জকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলে তরুণদের বেকারত্ব দূর করতে আমি নিম্নোক্ত পদক্ষেপ নেব। রামগঞ্জে জুলাই স্মৃতি আইটি পার্ক নির্মিত হবে। তরুণদের আধুনিক ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং শেখানোর জন্য একটি পূর্ণাঙ্গ রামগঞ্জ জুলাই স্মৃতি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেটর স্থাপন করা হবে। স্মার্ট ইউনিয়ন ও ফ্রি ওয়াইফাই। প্রতিটি ইউনিয়নে হাই স্পিড ফাইবার অপটিক ইন্টারনেট নিশ্চিত করা হবে। বিশেষ করে 10 গড়িয়া বাজার, লক্ষ্মীদার পাড়া, ঐতিহাসিক সোনাপুর বাজার, ঐতিহাসিক পানপাড়া বাজার, ঐতিহাসিক মজুপুর বাজার, মাঝিরগাঁও বাজার, ইসলামিয়া বেড়ি বাজার, কালিকাপুর দেওয়ান বাজার, ডাগ্গাতলি বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই জোন নিশ্চিত করা হবে। ফ্রিল্যান্সারদের জন্য লোন।
আইটি খাতে উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণদের জন্য সহজ শর্তে সরকারি ঋণের ব্যবস্থা করা হবে। যুব উপযোগী শিক্ষা, টেকসই কর্মসংস্থান এবং সুস্থ বিনোদন, এটা 4 নম্বর ধারা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী রামগঞ্জ উপজেলার সাক্ষরতার হার 78.60%। রামগঞ্জের শিক্ষা ব্যবস্থা এখনও গতানুগতিক ধারায় সীমাবদ্ধ। উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ ও বৃত্তিমূলক শিক্ষার অভাবে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা সঠিক দিশা পাচ্ছেন না। অন্যদিকে তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত। বিনোদনের ক্ষেত্রেও আমাদের দৈন্যদশা প্রকট। এলাকায় খেলার মাঠগুলো বেহাল দশা, সুস্থ সংস্কৃতির চর্চার কোনো আধুনিক কেন্দ্র নেই। ফলে তরুণ সমাজ মাদক ও মোবাইলের আসক্তির মতো নেতিবাচক পথে পা বাড়াচ্ছেন। আমার অঙ্গীকার, রামগঞ্জের প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং তরুণদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে আমি নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করব। সাক্ষরতা নিরক্ষর মুক্ত করতে সাক্ষরতার হার 100% অথবা শতভাগে উন্নতি করা হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থা, উপজেলার প্রত্যেকটি কলেজ ও মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক ল্যাবরেটরি নিশ্চিত করা হবে। জোরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি চালু করা হবে। কারিগরি ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, যারা সাধারণ শিক্ষায় এগোতে পারছেন না তাদের জন্য আধুনিক ড্রাইভিং, মেকানিক্স, ইলেকট্রনিক্স এবং গ্রাফিক ডিজাইনের মতো হাতে কলমে শিক্ষার জন্য উপজেলায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যার মাধ্যমে লার্নিং অ্যান্ড আর্নিং এই প্রকল্প আমরা শুরু করব ইনশাআল্লাহ। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান, স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প SME স্থাপনে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। বছরে অন্তত একবার রামগঞ্জ জব ফেয়ার, স্থানীয়ভাবে রামগঞ্জ জব ফেয়ার আয়োজন করে শিক্ষিত তরুণদের সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সংযোগ ঘটিয়ে দেওয়া হবে। খেলার মাঠ ও স্টেডিয়াম উন্নয়ন, প্রতিটি ইউনিয়নে বিদ্যমান খেলার মাঠগুলো খেলার উপযোগী করা হবে এবং উপজেলা সদরে একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে, যার কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে এবং আমরা আগামী অল্প সময়ের মধ্যে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার, সুস্থ বিনোদনের জন্য একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স ও অডিটোরিয়াম নির্মাণ করা হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে গণপাঠাগার স্থাপন করা হবে, যাতে তরুণরা জ্ঞান চর্চায় মনোনিবেশন করতে পারেন। এছাড়াও শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং উন্নয়নের জন্য আমাদের স্লোগান থাকবে, 1 ফ্যামিলি 1 গ্র্যাজুয়েট। প্রত্যেকটি পরিবারে একজন স্নাতক সম্পূর্ণ করে এমন দক্ষ জনশক্তি, শিক্ষিত যুবক আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এছাড়াও প্রত্যেকটি স্কুলে একটি কানেকশন এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ প্রদান করা হবে এবং তাদের ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয়ভাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে 5 নম্বর বিষয়, নারীর উন্নয়ন, নিরাপত্তা ও কর্মসংস্থান। রামগঞ্জে মোট জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্ত্বেও তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তার বিষয়টি বারবারই উপেক্ষিত। কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ ডে কেয়ার সেন্টারের অভাব রয়েছে। এছাড়াও ইপটিজিং এবং পারিবারিক সহিংসতার শিকার হলে অনেক সময় নারীরা সঠিক আইনি সহায়তা বা অভিযোগ জানানোর জায়গা পান না। হস্তশিল্পে দক্ষ হওয়া সত্ত্বেও বাজারজাতকরণের অভাবে আমাদের মা ও বোনেরা স্বাবলম্বী হতে পারছেন না। তাছাড়াও আমাদের রামগঞ্জে অধিকাংশ মানুষ, বিশেষ করে পুরুষরা প্রবাসী হওয়ার কারণে গ্রামীণ পর্যায়ে বা স্থানীয়ভাবে নারীদেরকেই তাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিতে হয়। সেক্ষেত্রে আমাদের অঙ্গীকার, নারীদের মর্যাদা রক্ষা এবং তাদের স্বাবলম্বী করতে আমি অঙ্গীকার করছি সরকারি ডে কেয়ার সেন্টার, কর্মজীবী ও উদ্যোক্তা মায়েদের সন্তানদের সুনিশ্চিত যত্নে উপজেলা সদরে একটি আধুনিক সরকারি ডে কেয়ার স্থাপন করা হবে। নারী সুরক্ষা সেল, প্রতিটি ইউনিয়ন পরিষদে বিশেষ নারী সহায়তা ডেস্ক খোলা হবে এবং পারিবারিক সহিংসতা ও ইপটিজিং রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্যোক্তা তৈরির জন্য রামগঞ্জে নারী হাব স্থাপন করা হবে। প্রতিটি ইউনিয়নে সেলাই, হস্তশিল্প, কুটির শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। উৎপাদিত পণ্য বিক্রির জন্য রামগঞ্জে বিশেষ বিপণন ব্যবস্থা এবং নারী উদ্যোক্তা বাজার গড়ে তোলা হবে। নারীদের শিক্ষাক্ষেত্রে
বিশেষ প্রণোদনার জন্য, শিক্ষাবৃত্তি এবং মেধাবী দরিদ্র ছাত্রীদের জন্য উচ্চশিক্ষার পথ সুগম করার জন্য হটলাইন অথবা স্পেশাল সেন্টার গড়ে তোলা হবে। গ্রামভিত্তিক বয়স্ক নারী শিক্ষা কেন্দ্র এবং মাতৃত্ব পরবর্তী নারী শিক্ষা কার্যক্রম ফিরে আসার কর্মসূচি গ্রহণ করা হবে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য শরীরচর্চা এবং শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। রাজনীতিতে এবং সামাজিক সিদ্ধান্তে নারীরা অংশগ্রহণ বৃদ্ধিতে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে প্রশিক্ষণ ও নারী কাউন্সিলরদের ক্ষমতায়ন করা হবে। সড়ক অবকাঠামো আমূল পরিবর্তন ও টেকসই উন্নয়ন 6 নম্বর ধারা। বর্তমান অবস্থা, রামগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বর্তমান চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে রামগঞ্জ লক্ষ্মীপুর ওয়াবদা সড়কটি 2007 সালের পর থেকে দীর্ঘ 18 বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। ইসাপুরের নয়নপুর নওগাঁর লোটরা সড়ক এবং বাদুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো 15-16 বছর ধরে অবহেলিত থাকায় বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে মরণ পাদে পরিণত হচ্ছে। ডাগ্গাতলী বেড়িরবাঁধ 11 কিলোমিটার সড়কের বেহাল দশা এবং গুরুত্বপূর্ণ ব্রিজ কালভার্টগুলো বিলীন হতে চলায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এই জনদুর্ভোগ নিরসনে বিগত সময়ের কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমার অঙ্গীকার, জনগণের এই দীর্ঘ কষ্ট লাগাবে আমি নির্বাচিত হওয়ার 5 মাস অথবা 150 কর্মদিবসের মধ্যে দিয়ে নিম্মুক্ত অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। ওয়াবদা সড়ক সংস্কার, রামগঞ্জের লক্ষ্মীপুর ওয়াবদা সড়কটি জরুরি ভিত্তিতে স্থায়ী এবং টেকসইভাবে পুনর্নির্মাণ করা হবে। অবহেলিত গ্রামীণ সড়ক ইসাপুর, নয়নপুর, নওগাঁ লোটরা এবং বাদুর ইউনিয়নের এছাড়াও প্রত্যন্ত অঞ্চলের যে সকল ইউনিয়ন এবং গ্রামীণ রাস্তাগুলো রয়েছে প্রতিটি ক্ষতিগ্রস্ত রাস্তা এলজিইডি প্রকল্পের আওতায় এনে দ্রুত সংস্কার কার্যক্রম এবং ইমপ্রুভমেন্ট কার্যক্রম অথবা উন্নতকরণ যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করা হবে। বেড়িবাঁধ উন্নয়ন, রামগঞ্জ ডাগ্গাতলী 11 কিলোমিটার বেড়িবাঁধ সড়কটি পর্যাপ্ত মাটি ভরাট ও পাকাকরণের মাধ্যমে চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। ব্রিজ ও কালভার্ট পুনর্নির্মাণ, বাদুর ইউনিয়নের সুদারাম ব্রিজ ও নোয়াবাড়ির ব্রিজ সহ এই সকল অনেকগুলো ব্রিজ কেন উল্লেখ করছি, কারণ এগুলো বিগত দিনে ইউনিয়নের যারা নেতৃবৃন্দ ছিলেন অথবা স্থানীয় লোকজন ছিলেন তারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছেন এবং জমা দিয়েছেন। এছাড়া আরও অসংখ্য ব্রিজ কালভার্ট যেগুলো এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, এই সকল জরাজীর্ণ ব্রিজ কালভার্ট চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে মেরামত বা নতুন করে নির্মাণ করা হবে। টেকসই রক্ষণাবেক্ষণ, শুধু রাস্তা নির্মাণ নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য একটি সড়ক তদারকি টিম গঠন করা হবে। পরবর্তী 15-20 বছর সাধারণ মানুষকে যেন আর দুর্ভোগ পোহাতে না হয় সেটা নিশ্চিত করা হবে। পৌরসভার আধুনিকায়ন, পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লাইটিং কার্যক্রমকে ওয়ার্ড পর্যায়ে আরও বিস্তৃত এবং আধুনিক করা হবে। ওয়াসার রিজার্ভার, রামগঞ্জ পৌরসভার একটি পানির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। পানির যে সংকট সেটা নিরসনে আমরা পৌরসভার ভিতরে ওয়াসার আরেকটি রিজার্ভার তৈরি করব এবং এটার প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, সেটা আমরা বাস্তবায়ন করব। গ্যাস লাইন, উপজেলা গ্যাস লাইন স্থাপন করে শিল্পাঞ্চল ও বাজার ও বসতবাড়িতে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস লাইন স্থাপন করা হবে। অসাম্প্রদায়িক রামগঞ্জ এবং 7 নম্বর ধারা, অসাম্প্রদায়িক রামগঞ্জ এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা। রামগঞ্জ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে পরিচালিত হলেও মাঝে মধ্যে গুজব ও স্বার্থান্বেষী মহলের কারণে সংখ্যালঘু ভাইদের বোনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে মন্দির এবং শ্মশানের জমি দখলের চেষ্টা এবং উৎসবের সময় নিরাপত্তার অভাব পরিলক্ষিত হয়, যা আমাদের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে। আমার অঙ্গীকার, নাগরিক সুরক্ষা কমিটি, প্রতিটি ইউনিয়নে সকল ধর্মের মানুষের সমন্বয়ে একটি বিশেষ নাগরিক সুরক্ষা কমিটি গঠন করা হবে, যারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কাজ করবে। ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, বিশেষ করে রামগঞ্জের জন্য একটি মহাশ্মশান নির্মাণ করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং সৌন্দর্যবর্ধনে বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতে সংখ্যালঘু পরিবারের জমি জমা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এছাড়াও হিন্দু ভাই বোনদের ধর্মচর্চায় যেন তারা প্রশিক্ষিত হয়ে উঠতে পারে সেজন্য মন্দির ভিত্তিক পাঠাগার নির্মাণের ব্যবস্থা করা হবে। পর্যটন ও ঐতিহ্য রক্ষা, রামগঞ্জের ভাটরা প্রেমচাঁদ রাজবাড়ি জমিদার বাড়ি প্রাচীন মঠগুলো আমাদের ইতিহাসের সাক্ষী, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আজ ধ্বংসের মুখে। আধুনিক বিনোদন কেন্দ্রের অভাবে স্থানীয় মানুষ পরিবার নিয়ে কোথাও ঘোরার সুযোগ পায় না।
আমার অঙ্গীকার হচ্ছে ঐতিহাসিক এই স্থাপনাগুলোকে সংরক্ষণ, বাটরা জমিদার বাড়ি, লক্ষ্মীদার পাড়া দিঘি, রামগঞ্জ শিশু পার্ক, কাঞ্চনপুর দরগা বাড়ি, মাজার শরীফ, শ্যামপুর দায়রা শরীফ, রাজারপুর বিল অথবা রাঘবপুর ও প্রাচীন মঠগুলোকে সংস্কার করে সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হবে এবং রামগঞ্জের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে পর্যটকদের জন্য উপযোগী করে তোলা হবে। রামগঞ্জের দিঘি সৌন্দর্যবর্ধন, রামগঞ্জ দিঘিকে কেন্দ্র করে আধুনিক ওয়াকওয়ে এবং বসার স্থান নির্মাণ করে একটি দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র হিসাবে রূপান্তরিত করা হবে। প্রবাসী কল্যাণ, আইন শৃঙ্খলা ও মাদক নির্মূল। রামগঞ্জে প্রবাসীরা যেন নিরাপদে ব্যবসা ও বিনিয়োগ করতে পারেন সেজন্য রামগঞ্জে প্রবাসী ইনভেস্টমেন্ট ফোরাম গঠন করা হবে। প্রবাসীদের জমি সম্পত্তি অবৈধ দখল রোধ ও পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রবাসী সুরক্ষা সেল গঠন করা হবে। বিদেশে যাওয়ার আগে ভাষা, আইটি, ড্রাইভিং, কেয়ার গিভার এবং হসপিটালিটি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। গণমাধ্যম কর্মীদের জন্য পরিকল্পনা, সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করে অসুস্থতা, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে রামগঞ্জের কর্মরত গণমাধ্যম কর্মীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করে গণমাধ্যম কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য ডিসকাউন্টেড চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। বছরে অন্তত একবার গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হবে। রামগঞ্জে গণমাধ্যম কর্মীদের জন্য রামগঞ্জ সাংবাদিক সমিতির জন্য নিজস্ব ভবন তৈরি করা হবে ইনশাআল্লাহ। ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক যে প্রকল্পগুলো আমরা নিতে চাচ্ছি, ইমাম এবং পুরোহিত কল্যাণ প্রাণ গঠনের মধ্য দিয়ে সম্মানী চালু সহ মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য হবেন ইমাম এবং পুরোহিতগণ, সেই বিষয়ে আমরা নিশ্চিত করব। সালিশ ও স্থানীয় সমস্যা সমাধানে ইমাম ও পুরোহিতদের যুক্ত করা হবে। মসজিদ মন্দির নির্মাণ এবং সংস্কার তহবিল গঠন করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠান এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রযুক্তিতে আমাদের নতুন প্রজন্ম, আমি একটু সংক্ষিপ্ত করছি কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন এই ফাইলটা দিয়ে দিব তখন অনেক কিছু আপনারা দেখতে পারবেন। এগুলো ছোট ছোট করে আমরা ফটো কাট করে দিয়ে দিব। আমি যেন দীর্ঘ না হয়ে যায় তার জন্য একটু সংক্ষিপ্ত করছি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শুধু তুলে ধরছি। কাগজটাও দিয়ে দিতে পারবে। হ্যাঁ, প্রযুক্তিতে আমাদের যে পরিকল্পনা, প্রযুক্তিতে নতুন প্রজন্ম এবং আমাদের পরিকল্পনা, আমার অঙ্গীকার হচ্ছে দ্রুত ইন্টারনেট এবং স্মার্ট রামগঞ্জ, এই ট্যাগলাইন আমাদের হবে। এই প্রযুক্তিতে দ্রুত ইন্টারনেট, স্মার্ট রামগঞ্জ, প্রযুক্তিতে এগিয়ে নতুন প্রজন্ম, এই স্লোগানকে সামনে রেখে প্রযুক্তিতে পারদর্শ করতে নতুন প্রজন্ম তৈরি করা হবে। এজন্য আমাদের কর্মসূচি ও পরিকল্পনাগুলো হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা, ডিজিটাল জার্নালিজম, মোবাইল জার্নালিজম, ডেটা রিপোর্টিং, ফ্যাক্ট চেকিং বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে পেশাগত মান উন্নয়ন করা হবে। সাংবাদিক নির্যাতন, হুমকি এবং হয়রানি বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আইনি পরামর্শের জন্য সাংবাদিকদের জন্য আইনগত সহায়তা সেল গঠন করা হবে। এই সকল বিষয় হচ্ছে আমাদের যে সকল সেক্টর ভিত্তিক আমাদের পরিকল্পনা। এছাড়াও আমরা যে অঙ্গীকারটা করেছি সেটা হচ্ছে সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিতে আমরা যে কর্মপদ্ধতিগুলো হাতে নিব সেগুলো হচ্ছে সরকারি অফিসগুলোতে বর্তমানে সাধারণ মানুষকে সেবা পেতে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে অনেক উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। জনপ্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের সরাসরি কথা বলার সুযোগ নেই বললেই চলে। নির্বাচনের আগে তারা মানুষের দরবারে ধরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গেলেও নির্বাচনের পরবর্তী সময়ে আর জনগণের সাথে সাধারণ মানুষের মেলবন্ধন অথবা আলাপ আলোচনার সুযোগ হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমার অঙ্গীকার হচ্ছে জনতার দরবার, মাসে অন্তত একদিন আমি সরাসরি জনতার দরবারে বসে আপনাদের অভাব অভিযোগ শুনবো, তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করবে, যেটা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেক মাসে একবার করে হলেও অন্তত পরিচালিত হবে। আরেকটা বিষয় হবে কৈফিয়ত। আমি যে সকল ওয়াদাগুলো দিচ্ছি, অঙ্গীকারগুলো দিচ্ছি, আমার যে ইশতেহার ঘোষণা করছি, সেই প্রত্যেক বছর অন্তে একবার কৈফিয়ত নামক একটি অনুষ্ঠান সেখানে থাকবে।
যেখানে রামগঞ্জের সর্বস্তরের মানুষ আমন্ত্রিত হবেন। সেখানে তারা আমার অঙ্গীকারের ক্ষেত্রে আমার কৈফিয়ত চাইবেন যে গত 1 বছর আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী এবং সরকার যে সকল বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্পগুলো হাতে নিয়েছেন সেগুলো স্বচ্ছতার সাথে আমি বাস্তবায়ন করতে পেরেছি কিনা, সেজন্য জনগণ আমার কাছে কৈফিয়ত চাইবেন, আমি জনগণের কাছে কৈফিয়ত দিতে বাধ্য থাকিব। তাহলে জনতার দরবার এবং কৈফিয়ত, জনতার দরবার যেটা প্রত্যেক মাসে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একবার করে একদিন করে হলেও চেষ্টা করব, আর কৈফিয়তটা থাকবে প্রত্যেক ষান্মাসিক অথবা বাৎসরিকভাবে আমরা কৈফিয়ত অনুষ্ঠান করব। স্বচ্ছতা জবাবদিহি, প্রতিটি সরকারি অফিসে সার্ভিস চার্ট বাধ্যতামূলক করা হবে, যেন কোনো কাজ কতদিনে হবে তা মানুষ জানতে পারে। কত টাকায় কোন খাতে বরাদ্দ হয়েছে মানুষ যেন জানতে পারে। কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কোন উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছেন সেটা যেন মানুষ জানতে পারে। কতটুকু কাজ অগ্রগতি হয়েছে, সময় কতটুকু লাগবে, কোন কারণে কাজ অগ্রগতি বিঘ্নিত হচ্ছে সেগুলো যেন মানুষ জানতে পারেন। এবং কাজ তদারকির ক্ষেত্রে কারা কারা জড়িত রয়েছেন, তাদের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের সম্পর্ক কি এবং তারা সেটা ট্রান্সপারেন্সির সাথে স্বচ্ছতার সাথে নির্ণয়ন করতে পারছেন কিনা, পরীক্ষা নিরীক্ষা করছেন কিনা, সেটা নিশ্চিতের জন্য জনগণের জন্য এই ইনফরমেশনগুলো উন্মুক্ত করে দেওয়া হবে। সকল উন্নয়নমূলক কাজের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। বিভিন্ন ভাতা কার্ড ইত্যাদি বিতরণে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বৈষম্যহীন রামগঞ্জ, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং দলীয় প্রভাবমুক্ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। সরকারি সকল সুযোগ সুবিধা কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। 11 নম্বর ধারা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহ্য সংরক্ষণ। রামগঞ্জের পবিত্র মাটিতে মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত থাকলেও সেগুলো আজ অযত্ন এবং অবহেলায় হারিয়ে যেতে বসেছে। অনেক বদ্ধভূমি ও স্মৃতি স্তম্ভ আজও অচিহ্নিত। অন্যদিকে 2024 সালে জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে রামগঞ্জে যে সকল অকুতোভয় সন্তান শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ত্যাগের সঠিক রাষ্ট্রীয় মূল্যায়ন ও স্মৃতি সংরক্ষণে কোনো স্থানীয় উদ্যোগ এখনো পর্যন্ত তেমনিভাবে নেওয়া হয়নি বা চোখে পড়েনি। আমাদের অঙ্গীকার হচ্ছে জুলাই বিপ্লব এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের চেতনাকে চিরঞ্জীব করতে আমরা নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করব। শহীদদের নামে রাস্তা এবং স্থাপনা, জুলাই গণ অভ্যুত্থানে রামগঞ্জে যে সকল বীর সন্তান শহীদ হয়েছেন তাদের নাম অনুসারে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা এবং প্রধান স্থাপনাগুলো নামকরণ করা হবে। কর্মসংস্থান ও পুনর্বাসন, জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী সম্মানজনক সরকারি চাকরির ব্যবস্থা করা হবে এবং আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, রামগঞ্জের সকল বধ্যভূমি এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো চিহ্নিত করে সেখানে আধুনিক এবং দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। বিপ্লব ও ঐতিহ্য জাদুঘর, রামগঞ্জের গণগ্রন্থাগারে একটি বিশেষ জাদুঘর বা কর্নার স্থাপন করা হবে যেখানে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস এবং বীরদের বীরত্ব গাথা সংরক্ষিত থাকবে। আর আমরা দীর্ঘ করব না, তাহলে বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আপনার ফটোকার্ড আকারে আমাদের যে ফেসবুক আইডি, ভেরিফাইড ফেসবুক আইডি অথবা আমাদের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সেখান থেকে পাবেন। মূলত একটা আইডিয়া সকল স্তরে আমরা এখানে বলেছি। মোটা দাগে আমরা রামগঞ্জের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলেছি, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন নিয়ে কথা বলেছি, গণমাধ্যম কর্মীদের জন্য যে এই পরিকল্পনা সেগুলো নিয়ে কথা বলেছি, ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের যে পরিকল্পনা সেগুলো নিয়ে কথা বলেছি, প্রবাসীদের কল্যাণ কীভাবে নিশ্চিত হবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলেছি, প্রযুক্তিতে আমরা কিভাবে তরুণদের জন্য অবদান রাখতে পারবো এবং সেটা বাস্তবসম্মতভাবে আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারবো সেটা আমরা বলেছি। বাজার ব্যবস্থাপনার কথা আমরা ইতিমধ্যেই এখানে ছিল, আমরা বলেছি যে আমরা বাজার ব্যবস্থাপনার জন্য নাম্বার 1 হচ্ছে আমরা জিরো চাঁদাবাজি, কোনো ধরনের চাঁদাবাজি রামগঞ্জে থাকবে না সেটা আমরা নিশ্চিত করব। কোনো অনুষ্ঠান, কোনো ধর্মীয় এনিথিং, কোনো অনুষ্ঠান অথবা কোনো অকেশন এর জন্য ডোনেশনের নামে অথবা কোনো ফর্মেই আমরা রামগঞ্জে চাঁদাবাজিকে প্রশ্রয় দিব না। রামগঞ্জে বাজার ব্যবস্থা নির্মাণে স্বচ্ছ রাখার জন্য আমরা রামগঞ্জে যে সকল কোঅপারেটিভসগুলো আছে সেগুলোকে চালু রাখবো। সেগুলো যেন নির্বাচন ষান্মাসিক এবং বার্ষিক যেভাবেই তারা নির্ধারণ করে সেগুলো যেন সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা আমরা নিশ্চিত করব। গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সেখানে নিশ্চিত হয় সেজন্য আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে সেই প্রতিষ্ঠানগুলোকে এবং সেই সংগঠনগুলোকে ট্যাগ করে দিব যেন সেখানে স্বচ্ছতা নিশ্চিত হয়। রামগঞ্জে যে ইজারা বা ঠিকাদারি যে সকল বিষয়গুলো রয়েছে হাট বাজারের সেগুলো যেন স্বচ্ছতার সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো
এবং ইজারা গ্রহণকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেন সেগুলো স্বচ্ছতার সাথে পরিচালনা করেন এবং ইজারা এবং ঠিকাদারি দেওয়ার ক্ষেত্রে যারা স্বচ্ছতা নিশ্চিত হয় সেগুলো ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তো সর্বোপরি আমরা সমাজের রাস্তাঘাট উন্নয়ন এবং স্কুল কলেজ মাদ্রাসা অবকাঠামো উন্নয়নের কথা আমরা বলেছি, খাল খননের কথা বলেছি, কৃষি এবং সেচ প্রকল্প নিয়ে আমরা কথা বলেছি, কৃষকদের সহায়তা নিয়ে আমরা কথা বলেছি, মাইনরিটি অথবা আমাদের সংখ্যালঘু যে সকল ভাইরা রয়েছেন, যদি আমরা সংখ্যালঘু আইডিয়াটাকে অস্বীকার করছি, তারপরও যারা আছেন আমাদের নাগরিকরা আমাদের যেন সমমর্যাদার সমনাগরিকের এবং সমঅধিকারের একটি রামগঞ্জ আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য আমরা ওই অংশের মানুষদেরকেও তাদের জন্য বিশেষ সুবিধা এবং তাদের জন্য পরিকল্পনা সেগুলো আমরা গ্রহণ করেছি এবং বাস্তবায়নের পদক্ষেপগুলো আমরা বলেছি। সুতরাং পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে আমি আপনাদের সন্তান, আপনাদেরই ভাই, আমি আপনাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে আসিনি, এসেছি আপনাদের অধিকার আদায়ের সেবক হতে। এবং আমি মনে করি আমার একার পক্ষে বা কোনো একক ব্যক্তির পক্ষে রামগঞ্জকে জাদুর ছড়ি দিয়ে পরিবর্তন করা সম্ভব হবে না। এটার জন্য প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা সমাজের সর্বস্তরের মানুষ মিলে এই রামগঞ্জকে একটি আধুনিক মডেল উন্নত সেবার রামগঞ্জ গড়ে তুলতে পারবো, যেখানে আমাদের সুরক্ষা, সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে, মানবিক অধিকার নিশ্চিত হবে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে এবং আমাদের একটি সুশিক্ষিত, সুস্বাস্থ্য সমৃদ্ধ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা একটি রামগঞ্জ আমরা গড়ে তুলতে পারবো। সুতরাং আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনাদের একটি মূল্যবান ভোট রামগঞ্জকে একটি আধুনিক ও নিরাপদ মডেল রামগঞ্জে পরিণত করার জন্য আমাকে শক্তিশালী করবে। আসুন আমরা দলমত নির্বিশেষে এমন একটি রামগঞ্জ গড়ে তুলি যা আমাদের স্বপ্নের স্মার্ট ও সমৃদ্ধ রামগঞ্জ হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।